নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। একটা মিষ্টি মিষ্টি সকাল নিয়ে আজকে দিনটা শুরু করলাম। মিষ্টি মিষ্টি সকাল বলছে এই কারণে, মানে কটা দিন বেশ মানে কি বলবো, শীত তো কমে গেছে কিন্তু প্রচণ্ড যে গরমের কষ্ট সেটাও নেই। মানে না শীত না ঠান্ডা, চারিদিকে বেশ সুন্দর রোদ উঠেছে আর চারিদিকে পাখি ডাকছে। সেই জন্যেই বললাম যে মিষ্টি মিষ্টি সকাল। আর আমাদের এদিকে এত গাছপালা, তো প্রচুর পাখির ডাক শোনা যায়। বিশেষ করে ছাদে গেলে তো আরও ভালো করে শোনা যায়। আমি এখানে রুটি করছি। আজকে করব রুটি রোল। রুটি রোল বলতে বিশেষ কিছুই না, রুটিটা করে জাস্ট রোলের মতো আর কি মুড়ে দেবো। হয়েছে মা, তোর ব্রাশ হয়েছে? মেয়ের ব্রাশ হয়ে গেছে, দুটো রেডি রেখেছি। এই রুটি রোল রেডি, দিয়ে আসি ওকে। মানাই নে, এলাম দুপুরে রান্না। এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। কীভাবে চাপা দিয়ে রেখেছিলাম পুরো, কিভাবে উতলে গেছে চারপাশ দিয়ে। ডালটায় ফোড়ন দেব। আর এদিকে হচ্ছে ডিম ভেজে রেখেছি। ডিম ভাজা, মানে এই ভাজা ডিমের তরকারি করব। এখানে বেশ ভাজাগুলো মোটা মোটা হয়েছে, মানে আলাদা 4টে ডিম আছে এখানে, আলাদা করে না ভেজে একসাথে সবকটা ডিম ভেজে তারপর পিস পিস করে নিয়েছি। এতে কী হয় বলো তো, ডিমগুলো বেশ মোটা মোটা হয়, এগুলো ঝোলে পড়লে আরও ফুলে যাবে। মেয়ে আজকে বলেছে ডিম ভেজে তরকারি খাবে, তো সেই জন্যেই, যতই হোক মেয়ের আবদার তো মায়েদের একটু রাখতেই হয়। তো এটারই আজকে তরকারি করব আর ডালটায় ফোড়ন দেব। আর দেখি কি করা যায়, একটু উচ্ছে টুচ্ছে করবো। চলো রান্না সেরে নিই, ঘরটার মোছা বাকি আছে। তারপরে আজকে বৃহস্পতিবার, তো পাঁচালি পরবো। আর তন্নির বাবা সকালে অফিসে যাওয়ার আগে পুজোটা দিয়ে গেছে, কিন্তু পাঁচালিটা তো পড়ারও সময় হয় না। পাঁচালিটা আমিই পড়ি সাধারণত, তো আমি এখন পরবো পাঁচালি। এই স্নানটা করে উঠে চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই। ডাল দিয়ে খাওয়ার জন্য এখানে একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি। তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, কি হারে ধোঁয়া উঠছে। আছে কুমড়ো ভাজাগুলো, এগুলো তুলে নিই। তুলে নিয়ে এবার ডিমটা করে ফেলবো। কুমড়োটা ভেজে কড়াতে যে তেল ছিল আর তেল দিলাম না, এখানে একটু দিলাম গোটা গরম মশলা আর একটু জিরে। একটু আলু দিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেছে, আর এই মশলাটা দিয়ে দিলাম। এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার করা হয় না, কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করি, কিন্তু একটু রান্নার রঙের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি। এটার কি অবস্থা?
হয়ে গেছে মোটামুটি। ভেবেছিলাম একটু তেতো কিছু করব, উচ্ছে ভাজা বা উচ্ছে সেদ্ধ। মনে ছিল না, হঠাৎ করেই দেখলাম যে ফ্রিজে আগের দিনে একটু পালং শাক রয়েছে। তো প্রথম পাতে নয় শাক নয় তেতো, যে কোনো একটা কিছু হলেই হলো। তো যেহেতু পালং শাকটা আছে, আর ওই জন্য আর তেতো আজকে আর করলাম না। চলো এটা নামিয়ে দিই, দিয়ে ভাত বসিয়ে দিই। ভাত হতে হতে আমি ঘরটার মুছে নিই, মুছে নিয়ে তারপরে যাব স্নানে। হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম। কি করছিস? এই দেখো, কালকে ক্লে কিনে এনেছে, সেইটা দিয়ে এই যে ফুল বানিয়েছে। হাতে গ্লাভস পরে নিয়েছে, বলছে নোংরা লেগে যাবে এগুলোতে। এখানে 12টা সেট থাকে না রে মনে? একটা ক্লেতে তো একটাই ফুল হলো। এই হলুদের মাঝখানটা একটু বসিয়ে দিবি না? বসিয়ে দিলে দেখতে ভালো লাগবে। দেখ, হ্যাঁ আচ্ছা, এই দেখ এবার ভালো হচ্ছে। এরকমও ফুল বানাবে অনেকগুলো দিয়ে। তারপর এগুলো কি মনে? এগুলো ও, এগুলো দিয়ে বোধহয় কাটে না? এটা তো কাটার তো নাইফ তো। ও আমাদের এই আয়নাটার মাথায় ও ফুলগুলো দিয়ে সাজাবে। ঠিক আছে, করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, চলে এলাম সন্ধ্যাবেলা। আর এই সন্ধ্যাবেলাটাই আমার টিউশানির টাইম। আর এরা দুজনেই 5-এ পড়ে। আর সন্ধ্যেবেলাটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমার টিউশন থাকে, রোববারটা অবশ্য ছুটি। আর এই টিউশন করে গিয়ে তারপর মেয়েকে যদি কিছু পড়ানোর থাকে পড়াই। অবশ্য ও তো এখন পরীক্ষা হয়ে গেছে, মানে মাধ্যমিক হয়ে গেছে, ও তো এখন ভালোই ছুটি কাটাচ্ছে। তো মানে বরাবর আমি সারা বছর যেটা করি, সন্ধ্যেবেলা টিউশন করি, তারপরে এটা আমি একতলায় আছি, আর তারপর দোতলায় গিয়ে মেয়েকে একটু পড়িয়ে তারপরে রাত্রিবেলা শাশুড়ি মাকে খাইয়ে তারপর আমাদের রান্না করি, রাতের রান্না। তো এইভাবেই সারাদিন ধরে আমার পরপর আমার ডেইলি রুটিন চলে। আমার টিউশন করা হয়ে গেছে, উপরে এসে দেখি মেয়ে এইগুলো আয়নাতে লাগাচ্ছে। আয়নার উপরটা সাজাবি এরকম এই পাশ কোণ করে না? না না, পুরো মাথাটা না করে এদিকে হাফ আর এদিকে কিছুটা, দেখতে ভালো লাগবে না একটা কোণ? এইটা পুরোটাই করতাম এতটা। ঠিক আছে, তোর যেরকম সুবিধা কর। এই দেখো, আয়নার উপরটা এরকমভাবে সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো ভালোই লেগেছে, যাতেই হোক মেয়ে বানিয়েছে। কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। শুভরাত্রি।